এবার অনুরোধ করব এই 12 ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায়। কারণ হয় কি, যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা, হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই, হয়তো 11টার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল। সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে, লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড, বিকালের পরে থার্ড এপিসোড, লাস্ট এপিসোডটা হতে হতে শুধু কটা বাজে, 8টা তো শুরু হয়ে যায়। সো যখন অলরেডি 10 ঘন্টা কাজ করে ফেলেছি, ক্যামেরাটা যখন রোল হচ্ছে, বাসায় যখন মানুষ শোটা দেখবে, এই ফোর্থ এপিসোড যখন শ্যুট হচ্ছে, আমার কিন্তু এবং আমাদের টিমের কিন্তু 8 ঘন্টার কাজ করা শেষ। সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না, কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না। কারণ আজ থেকে 3 মাস পরে যখন মানুষ শোটা দেখবে, তখন সে তো জানে না যে আমরা আগের 3টা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই, পুরো টিম। কিন্তু ওই মুহূর্তে, যেই মুহূর্তে দ্য ক্যামেরা ইজ অন, ইট হ্যাজ টু বি 100%। কারণ যেই মানুষটা শোটা দেখছে, ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট। সে দেখছে কারণ সে একটু বিনোদন চায়, তার কঠিন জীবনে একটু আনন্দ চায়, এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে। সো আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না। সো ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডিলিজেন্টলি কাজ করি। কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে। কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না। টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না। সো আমার যেটা মনে হয়, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস। In the grand scheme of things, entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না, আমাদের দেশের মানুষের কাজ, আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলে একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে। সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে এটা একটা বড় অবদান রাখবে, এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো। আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে, তখন ফ্যামিলি বন্ডটাও আরও স্ট্রং হয়। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে, একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা, যেটা আমরা ছোটোবেলায় পেতাম। সো থ্যাঙ্কস টু দ্য টিম বঙ্গ, যারা এই উদ্যোগটা নিয়ে এই মানে ভেরি অ্যাপ্ট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে। আমি আশা করব বঙ্গ সামনে আরও এরকম বড় বড় শো আনবে।